ইংল্যান্ডের নবনির্বাচিত প্রাইম মিনিস্টার অ্যান্ডি বার্নহাম লেবার পার্টি থেকে লিডারশিপ রোল পাওয়ার অ্যাকসেপ্টেন্স স্পিচে উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তা আপনাদের মনে আছে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান যখন ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন, তো ওনার স্পিচে উনি আমেরিকার মার্টিন লুথার কিংয়ের নাম নিয়ে বলেছিলেন। মার্টিন লুথার কিং বলেছিল আই হ্যাভ এ ড্রিম, আর তারেক রহমান সাহেব বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো সেই ওনার প্ল্যানের কথা শুনে যদিও অনেক ঠাট্টা মশকরা হয়েছিল একটা মহলের দিয়ে, তো সেটারই অনুকরণে এখন ইংল্যান্ডের লেবার পার্টির নবনির্বাচিত প্রাইম মিনিস্টার অ্যান্ডি বার্নহাম বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো উনি অবশ্য আরেকটু বেশি করে বলেছেন। উনি বলেছেন যে লেবার পার্টিতে 25 বছর ধরে পলিটিক্স করে উনি বুঝতে পেরেছেন। তো উনি এক্স্যাক্টলি বলেছেন আই নো হোয়াট টু ডু অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ কী করতে হবে উনি জানেন এবং ওনার একটা প্ল্যান আছে। তো মজার ব্যাপার হচ্ছে যে কোইন্সিডেন্স যেটা, সেটা হচ্ছে যেহেতু প্রাইম মিনিস্টার তারেক রহমান ওনার আগে বলেছেন এবং আগে প্রাইম মিনিস্টার হয়েছেন, তো শুনলে মনে হবে যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারও ওনাকে, নবনির্বাচিত প্রাইম মিনিস্টারও আমাদের তারেক রহমান সাহেবকে অনুকরণ করেছেন। তো যাই হোক, অনুকরণ করেন বা না করেন, এই কথাটার মধ্যে একটা ইম্পর্টেন্স আছে। বোঝাই যাচ্ছে যে এটার একটা প্রভাব পড়েছে, কারণ ইটস এ বিগ কোইন্সিডেন্স যে দুই দেশেরই দুই বড় নেতা একই কথা কয়েক মাসের ব্যবধানে বলবেন। গার্ডিয়ান পত্রিকা অবশ্য কমেন্টারিতে লিখেছে যে উনি 1-1.5 ঘন্টা বক্তৃতা দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে হি নোজ হোয়াট টু ডু অ্যান্ড হি হ্যাজ এ প্ল্যান, বাট প্ল্যানটা পুরোপুরি ডিসক্রাইব করেননি। তা আমাদের দেশেও আপনাদের মনে আছে তারেক রহমান সাহেব যখন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তখন অনেক মানুষ বলেছেন যে ওনার প্ল্যান তো কিছু দেখতে পাচ্ছি না। তো এখানেও দেখেন একটা সিমিলারিটি আছে। তারেক রহমান সাহেবও প্ল্যান পুরোপুরি ডিসক্রাইব করেননি, কিছু হাইলাইট ছিল। তেমনি অ্যান্ডি বার্নহাম, ইংল্যান্ডের নিউ প্রাইম মিনিস্টার, উনিও বলেছেন যে হি হ্যাজ এ প্ল্যান, কিন্তু সেই প্ল্যান ডিসক্রাইব করেননি। তো এটা নিয়ে যদিও একটু সমালোচনা হয়, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো বড় বড় কাজ আপনি পুরোপুরিভাবে আউটলাইন করে মানুষকে দিবেন না। আপনি যদি কোনো প্ল্যান থাকে, আপনি যদি শুরুতেই সব প্ল্যানের ডেসক্রিপশান দিয়ে দেন, তাহলে সেই প্ল্যান নানা রকম ক্রিটিসিজমের মুখে পড়ে। মানুষ নানাভাবে এটাকে নিয়ে হাস্যরস করে, কারণ শুরুর দিকে কোনো প্ল্যানকেই অতটা গ্র্যান্ড প্ল্যান মনে হয় না। কিন্তু আপনি যখন ইমপ্লিমেন্ট করতে থাকেন স্লোলি এবং সেটার ভালো ফলাফল আসতে থাকে, তখনই পরবর্তীকালে আফটার দি ফ্যাক্ট সেই প্ল্যানকে অনেক মূল্যবান প্ল্যান মনে হয়। তো সেই জন্য যারা বলেন যে তারেক রহমান সাহেব বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কী প্ল্যান আছে কিছু তো জানি না, তো সব কিছু যে আগেভাগে জানতে হবে আসলে তা উচিতও না। খুব জ্ঞানী গুণী ব্যক্তিরা, বড় বড় ব্যক্তিরা, সাকসেসফুল ব্যক্তিরা সাধারণত আগেই প্ল্যান সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজে ডিসক্রাইব করে না, ফেসবুকে পোস্ট দেয় না। কারণ আপনি যখনই আপনার প্ল্যান প্রোগ্রামকে ফেসবুকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে ডিসক্রাইব করে দিবেন, তখন সেই প্ল্যানের মূল্য অত থাকে না। আরেকটা হচ্ছে সবাই সব প্ল্যান বুঝতেও পারে না, কারণ সবাই তো আর আপনার ক্যালিবারের না, আপনার সমপরিমাণও না। সেই জন্য সবাইকে সব প্ল্যান বুঝতে দিতে হয় না। আপনি আগে এটাকে ইমপ্লিমেন্ট করেন, সাকসেসফুল হন, তখন সেটা নিজে নিজেই যে আপনার যে আই হ্যাভ এ প্ল্যান ছিল সেটা বোঝা যাবে। তো যাই হোক, সেটার জন্য আমি বলছি যে তারেক রহমান সাহেবের সেই বক্তৃতায় উনি যখন বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, যারা ঠাট্টা মশকরা করেছেন, আমার মনে হচ্ছে যদি উনি ওনার সত্যি সত্যি যে সমস্ত দেশের উন্নয়নের জন্য, প্রতিশোধহীন রাজনীতির জন্য বা অন্যান্য যে সমস্ত প্ল্যান উনি করে রেখেছেন, যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, সেগুলি ওনারা ডিসক্রাইব করতে হবে না। সেই ওয়েতে ইউকের নিউ প্রাইম মিনিস্টার অ্যান্ডি বার্নহামও যদি সত্যি সত্যি বড় রকমের পরিবর্তন আনতে পারেন,
যেগুলি উনি মনে করছেন। উনি বলেছেন যে আই নো হোয়াট টু ডু অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান। যদি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং মানুষের কাছে ভিজিবল হয়, তখন সেই প্ল্যানকে আর ডেসক্রাইব করতে হয় না, মানুষই উল্টা সেই প্ল্যানগুলিকে ডেসক্রাইব করবে। তো দেখা যাক, দুই প্রাইম মিনিস্টার দুই দেশে বসে বলেছেন ওনাদের প্ল্যান আছে। দেখা যাক কে কতটা সাকসেসফুল হয়।